চলুন আপনাদেরকে দেখাবো আজকে নতুন একটি রেসিপি। সেটা হচ্ছে সয়াবিন দিয়ে ঢেঁড়স ভাজি কিভাবে করবেন। এই ঢেঁড়সকে আপনি এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবেন এবং কয়েকটা টমেটো পিস নেবেন আর কয়েকটা কাঁচামরিচ। এটা হচ্ছে সয়াবিনগুলি কিন্তু গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে 5 মিনিট ধরে। তারপরে হচ্ছে এখানে নিলাম হচ্ছে ধনেপাতা কুচি, তারপর রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুনগুলো আগে দিয়ে দিলাম, তারপর একটু করে পাঁচফোড়ন দিব। পাঁচফোড়ন আর রসুনটা ভাজা ভাজা করে নিব তেলের মধ্যে। আমার কড়াইতে কিন্তু আমি একটু আগে টমেটো ভর্তা করেছি, তাই এটা পরিষ্কার না করে এটাতে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিলাম। সব কিছু দেওয়ার পর আপনি নাড়তে থাকবেন। তারপর হচ্ছে সয়াবিনগুলো, ভিজিয়ে রাখা সয়াবিনগুলো ভালো করে চেপে পানি ফেলে দিয়ে তারপর ওখানে দিয়ে দিব, যাতে লাল লাল হয়ে যায়। তারপর লাল লাল করা অবস্থায় আমি এখানে দিচ্ছি কাঁচামরিচ, তারপর টমেটো কুচি, তারপর হচ্ছে হলুদ, তারপর হচ্ছে শুকনো মরিচ এগুলো দিয়ে হালকা নাড়বো। নাড়ার পর দেখবেন আপনি কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং খুবই একটি ব্রাইট কালার, লালচে কালার হয়ে আসছে। তারপর পরিমাণ মতো লবণ দিবেন। লবণ দেওয়ার পর কেটে রাখা ঢেঁড়সের কুচিগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আপনি দেখতে পাবেন হালকা যখন শুকিয়ে যাবে, আমি যেহেতু তেল কম দিয়েছি সো হালকা একটু করে পানি দিব। পানি দিচ্ছি দেখুন একদম অল্প, যাতে এটা একটু ভিতরে হয়ে যায়। সো পানি দেওয়ার পর আমি এটাকে ঢাকনা রেখে দিব। ঢাকনা রেখে দিয়ে এটা 6 থেকে 7 মিনিট আপনি রান্না করলেই হয়ে যাবে আমাদের আজকের এই সয়াবিন দিয়ে ঢেঁড়স ভাজি। এটা খেতে কিন্তু খুবই মজা। এটা হচ্ছে নিরামিষ প্রকৃতির খাবার এবং সাজিয়ে দিচ্ছি আমি এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো আমাদের আজকের সয়াবিন দিয়ে ঢেঁড়স ভাজি। এটা হচ্ছে একদম নিরামিষ একটি খাবার। যারা স্বাস্থ্য সচেতন পুষ্টিকর খাবার খেতে চান তারা অবশ্যই খেতে পারেন। দেখতে কিন্তু খুবই সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। গরম গরম এখন খেয়ে নিব। আপনারা চাইলেও ট্রাই করতে পারেন সয়াবিন দিয়ে ঢেঁড়স ভাজি। ধন্যবাদ সবাইকে।